আজ হলো গিয়ে কালী পুজোর দ্বিতীয় আমি আমার ইকো প্রাণ অ্যান্টেনা নিয়ে বেরিয়ে পড়েছি সেজেগুজে একদম রেডি হয়ে কালী পুজো দেখতে। এদিকে বাবু তার দুটো টিকি নিয়ে একদম রেডি। মা উল্টো পাল্টা বলবে না। উল্টো পাল্টা কোথায় বললাম? দুটো টিকি বলবো না? বলবে না। এই যা, ঠিক আছে বলবো না তাহলে। কেন, ভালো তো, দুটো টিকি তো দুটো বউ হবে, আমার দুটো বৌমা পাবো, ভালোই তো। এই ছটে আমার বলবো না, তুই বারণ করছিস, বলবো কেন? আকাশে বাজি ফোটানোর লাইট দেখতে দেখতে আমরা চলে গেলাম সোজা এখানে কালী পুজোর মেলা। এসে দেখলাম এটা কিন্তু বাঙালিদের কালী পুজো নয়, এটা হচ্ছে উড়িয়াদের কালী পুজো। মানে গিয়ে দেখলাম ওদের কিছু প্রোগ্রাম চলছিল, গান টান হচ্ছিল, আমরা বুঝিও না কিছু না, উড়িয়া ভাষায় কথা বলছিল, জাস্ট মজা করতে দেখতে গেছিলাম। আর গেই চোখে পড়ে গেছে কর্ন, আর বাবু তো কর্ন খাবেই। ও তুমি বুঝি খাও না? তো নিয়েছিস তো খাবো না তো কি করবো? হ্যাঁ, অতটা তুই খেতে পারবি, আমাকে তো একটু খেতেই হবে। তারপর এখানে 12 ভাজার মতো কি বিক্রি হচ্ছিল আমি জানি না। এইসব 12 ভাজা ঝালমুড়ি দেখলে আমার একটা আলাদাই মানে মন হয়ে যায় খেতে, আমি জানি না কেন ভাই, আমি সবসময় এগুলো দেখলেই আমার খেতে চাই, আমি খাই। কর্ন শেষ করে বাবু এখানে চলে গেছে পপকর্ন নিতে, আর আমি ওয়েট করছি আমার দই বড়ার জন্য। কি রে, তুই পপকর্ন খেতে পারবি? হ্যাঁ, কর্ন খেলে যে দই বড়া খেতে পারবে? হ্যাঁ, আমি দই বড়া খেতে পারবো না কেন? আমি পারবো পপকর্ন খেতে। আবার শেষে আমরা নিয়ে নিয়েছিলাম উড়িষ্যার বিখ্যাত মিষ্টি, ভালোই খেতে ছিল। তারপর খেতে চলে এলাম সোজা বাড়ি। কিছু আমাদের বাজি পোড়ানো ছিল, সেগুলো আমরা পুড়িয়ে নিচ্ছি। বছর দিওয়ালি আবার হবে।